উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল। প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেন জামায়াত আমির। নড়াইল বিএনপির 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার। বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান, আবেদন শুরু 9 আগস্ট। 28 আগস্ট শুরু নারী টি-20 এশিয়া কাপ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মামুন মাহবুব। তার সঙ্গে ছিলেন আইনজীবী মেহেদী হাসান। এর আগে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহ সহ 236 জন এই রিট দায়ের করেন। পরে আইনজীবী মামুন মাহবুব জানান, অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালে উপজেলা পরিষদ আইনের 13 ঘ ধারা সংশোধন করে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে যে কোনো বা সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সদস্যগণকে সরকার অপসারণ করতে পারবে এমন বিধান যুক্ত করে। এরপর এক আদেশে সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়। 4 সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুরে বিল সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে 11 দলীয় ঐক্যজোটের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় লং মার্চে বাধা দিলে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাসের দাম কমিয়ে আনা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এর দাবিতে আন্দোলন চলমান থাকবে। আগামী অক্টোবর মাস জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি চলবে। সেই সাথে কর্মসূচিতে বাধা দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নড়াইল জেলাধীন নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শান্টু এবং নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে আবার কৃষি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের যৌথ অনুমোদনে এবং ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ভিসা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেশটির জনপ্রিয় দৈনিক ওমান ডেইলি অবজারভার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের স্থানীয় কৃষকরা এখন থেকে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এই সুযোগ পাবেন কেবল ওএএ এর আল ধাইরা শাখার নিবন্ধিত সদস্য বা কৃষকেরা। ওমানে নিবন্ধিত সার্ভিস সেন্টার সানাদ এর এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, দেশটির নিবন্ধিত কৃষি সমিতিগুলোর জন্য বাংলাদেশ থেকে সর্বমোট 5000 কৃষি শ্রমিক নিয়োগের একটি বিশেষ কোটা অনুমোদন করা হয়েছে। এই কোটার আওতায় ওমানের বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে শ্রমিক ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী প্রতিটি অঞ্চলের কৃষি সমিতি সর্বোচ্চ 330 জন বাংলাদেশি শ্রমিক নিয়োগের অনুমতি পাবে। আগামী 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে সরাসরি এই আবেদনপত্র জমা নেওয়া হবে। অসম্পূর্ণ বা কাগজপত্রহীন আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
আসন্ন নারী টি-20 এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে বসবে এবারের আসর। আর ক্রিকেট প্রেমীদের বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট 8টি দল। দলগুলোকে সমান দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং, চীন, এবং অন্য গ্রুপে বি তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিত সূচি অনুযায়ী 28 আগস্ট থাইল্যান্ড ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল সহ মোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 5 সেপ্টেম্বর হবে ভারত পাকিস্তান মহারণ। 6 সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। 8 সেপ্টেম্বর জ্যোতিদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি 3 দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ 2টি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। 10 ও 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 2টি সেমিফাইনাল, আর 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের নারী টি-20 এশিয়া কাপের। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 7 আগস্টের রাশিফল। মেষ রাশি, নিজের বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে পারবেন। কমিশন ভিত্তিক কাজ আর্থিক লাভের যোগ রয়েছে এবং আজ গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে। বৃষ রাশি, পারিবারিক পরিবেশ সামগ্রিকভাবে অনুকূলে থাকবে। পুরানো রোগের প্রকোপ বাড়তে পারে এবং কর্মপ্রার্থীর নতুন চাকরি পেতে পারেন। মিথুন রাশির, সংক্রামক রোগে ভুগতে হতে পারে। জমানো টাকার অপচয় হবে এবং ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আজ পেতে পারেন। কর্কট রাশির, সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে এবং অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। আপনার সমস্যা বাড়বে। একাধিক ব্যবসা থেকে অর্থ লাভেরও সম্ভাবনা আছে। সিংহ রাশির, মায়ের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। আয় বাড়লেও পাশাপাশি অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ। ঋণ সংক্রান্ত আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। বহুজাতিক কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন এবং রাজনীতিবিদদের জনসমর্থন বাড়বে। কন্যা রাশির, খাওয়া দাওয়া অনিয়মের কারণে বদ হজমের সমস্যা হতে পারে। নিজ বুদ্ধির দোষে কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসবে এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। তুলা রাশির, ব্যবসায়ে মোটা লাভের ইঙ্গিত রয়েছে। উপার্জন বাড়লেও সঞ্চয় যথাযথ হবে না এবং কাছের বন্ধুর শারীরিক সমস্যায় বিচলিত হতে পারেন। বৃশ্চিক রাশির, সৌভাগ্য বৃদ্ধির যোগ আছে। নতুন কোনো যৌথ উদ্যোগের ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোবে এবং শরীরে অস্ত্রের আঘাত লেগে রক্তপাত হতে পারে। ধনুরাশি, আজ স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক শান্তির অভাব থাকবে। সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরু দায়িত্ব আপনার কাঁধে এসেই পড়বে এবং ব্যক্তিগত সমস্যায় বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মকর রাশির, জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হবে। কোনো চতুর বন্ধু আপনার অনিষ্ট সাধনের চেষ্টা করবে এবং সন্তানের উন্নতির সুখবর আজ আপনি পেতে পারেন। কুম্ভ রাশির, রক্তচাপজনিত কষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনাগ্রহ এবং মনোসংযোগে অনীহা আসবে। আজ বিনিয়োগ করলে লাভবান হবেন এবং সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে বিরোধ হতে পারে। মীন রাশি, অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হতে পারে। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। মেশিনারি উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং নিকটাত্মীয়ের বিপদের আশঙ্কাও আছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।